আপনি যদি একজন এসএলএসটির পরীক্ষার্থী হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আপনার রিটেন এক্সামের রেজাল্ট দেখেননি, তাহলে আপনি কিন্তু অনায়াসে আপনি আপনার রেজাল্ট চেক করতে পারবেন। সার্ভার কিন্তু অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সার্ভার যে পোর্টাল ছিল এসএলএসটির যে পোর্টাল অর্থাৎ এসএসসির যে পোর্টাল ডাব্লিউবিএসএসসির, সেটা কিন্তু ফ্রি হয়ে গিয়েছে। আপনি অনায়াসে কিন্তু চেক করতে পারবেন যে কোনো মুহূর্তে, 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে বলা যায়। এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউবিএসএসসি দিয়ে আপনি কিন্তু গুগল বা ক্রমে সার্চ করবেন। সার্চ করলেই প্রথমে কিন্তু রেজাল্টের যে লিঙ্কটা সেটা কিন্তু ডিসপ্লে করে দেওয়া হয়েছে। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে লিঙ্কটা ওপেন হয়ে যাবে। রোল নাম্বার এবং ফুল নেম এবং যে ক্যাপচা থাকবে সেই ক্যাপচা দিয়ে আপনি ভিউ রেজাল্টে ক্লিক করবেন, তখনই কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পাবেন। রেজাল্টে কী কী থাকবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত আপনি এইভাবে আপনি আপনার কত নাম্বার রয়েছে সেটি কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ 60-এর মধ্যে কত পেয়েছেন এবং কোন সাবজেক্ট, এবং আরও আপনার পার্সোনাল ইনফরমেশন সেটা কিন্তু দেখতে পাবেন। তো আপনি চেক করেন, খুব সুন্দর প্রসেস, সিম্পলি প্রসেস। আপনি চেক করে কিন্তু আমাদেরকে জানান যে আপনার কত নাম্বার রয়েছে। এবার দেখুন, অনেকে বলছে কি দাদা আমি চেক করছি, চেক করার পরে আমার রিমার্কের জায়গায় একটা গ্রিন টিক রয়েছে, গ্রিন স্টার মার্ক রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। অনেকের কিন্তু থাকছে না। এটার মানে কি, যাদের গ্রিন রয়েছে তারা কি পাস করেছে বা তাদের কি ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে, এবং যাদের গ্রিন টিক নেই বা গ্রিন স্টার নেই তারা কি ফেল করবে? এই ব্যাপারে আপনাদেরকে তথ্য দেবো, কারণ প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট করছে কি দাদা গ্রিন টিক যেটা রয়েছে বা গ্রিন স্টার যেটা রয়েছে, তো আপনাদেরকে আমি গ্রিন যে টিক দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিন, এইটার ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। অনেকে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে কাল থেকে কমেন্ট করছে কি যারা গ্রিন টিক রয়েছে তারা কি ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে বা তাদের কে কি ডাকা হবে, এবং যাদের গ্রিন টিক নেই তারা কি ফেল করেছে। আমি বলে দিচ্ছি। তো দেখুন, এখানে আপনি যখনই যাবতীয় ডিটেলস দিয়ে অর্থাৎ রোল নাম্বার এবং আপনি আপনার নাম দিয়ে যখনই সার্চ করবেন, অর্থাৎ ভিউ রেজাল্টে যখনই ক্লিক করবেন, এই পেজটা আপনাদের কাছে খুলে চলে আসবে। এখানে আপনি অ্যাপ্লিকেশান আইডি দেখতে পাবেন, ক্যান্ডিডেট আইডি দেখতে পাবেন, রোল নাম্বার দেখতে পাবেন, এবং আপনার সাবজেক্ট দেখতে পাবেন, সাবজেক্ট কোড দেখতে পাবেন। সেই সঙ্গে সঙ্গে এইখানে আপনি কিন্তু এক্সামিনেশান ডেট দেখতে পাবেন। সেই সঙ্গে সঙ্গে এখানে রেজাল্ট পাবলিশ ডেট দেখতে পাবেন, কতর মধ্যে পরীক্ষা ফুল মার্ক সেটাও দেখতে পাবেন। এবং এই ভাইটি কিন্তু 60-এ 60 পেয়েছে এবং তার সাবজেক্ট ছিল হিস্ট্রি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি পাশে যে গ্রিন টিক রয়েছে সেটা, তবে আপনাদেরকে আরও এক থেকে দুইটি আমি দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা বোন রয়েছে, দেখতে পাচ্ছেন সে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট এবং তারও একই সেম রয়েছে সব কিছু, কিন্তু এখানে আপনারা বারকোড দেখার পরে সব কিছু দেখতে পাবেন। এবং এখানে কিন্তু তার ফুল মার্ক এবং রিমার্কের জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ ফাঁকা নয়, একই সিস্টেম রয়েছে। একটা দেখতে পাচ্ছেন হাইফেন রয়েছে ছোট, কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার গ্রিন নেই, অর্থাৎ এটা গ্রিন নেই। আর যেটা আগে দেখালাম সেটা কিন্তু গ্রিন রয়েছে। আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, আরও একটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গ্রিন রয়েছে। এটা দেখতে পাচ্ছেন ইংলিশের প্রার্থী, সাবজেক্ট ইংলিশ, এবং সে কিন্তু 60-এর মধ্যে 56 পেয়েছে, কিন্তু এরও গ্রিন রয়েছে। তো দুটো গ্রিন আমি দেখালাম, কিন্তু আরও একটি যেটা দেখালাম সেখানে কিন্তু আপনারা গ্রিন দেখতে পেলেন না। তাহলে যাদের গ্রিন নেই এবং যাদের গ্রিন রয়েছে এটার তফাৎটা কি? তো দেখুন, আপনাদেরকে বলে দিচ্ছি সিম্পলি ভাষায়। ডেটাবেস আপডেট সময়ের পার্থক্য রয়েছে, এই কারণে কিন্তু গ্রিন বা গ্রিন টিকের ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন, এই যে গ্রিন টিক এর মানে হলো যে আপনি শর্টলিস্টেড হবেন বা আপনি 60-এর মধ্যে এত নাম্বার পেয়েছেন। রিমার্কের জায়গায় গ্রিন টিক, এটা কোনো এখানে ম্যাটার করছে না যে এটা কেন বা এর কারণটা কি বা এর আসল রহস্য অন্যরকম রয়েছে, বা যে 60-এর মধ্যে 56 পেয়েছে সে হয়তো ডাক পাবে, বা গ্রিন টিক যাদের রয়েছে তারা ডাক পাবে, এবং যাদের গ্রিন টিক নেই তারা হয়তো শর্টলিস্টেড হবে না, তারা ফেল করবে। এটা হয়তো আপনারা ভাবছেন, কিন্তু এর আসল রহস্যটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু যখন চেক করেছে তখন দেখতে পাচ্ছেন সে কিন্তু হয়তো কোনো পিসি থেকে বা ল্যাপটপ থেকে সে কিন্তু চেক করেছে, আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, বা মোবাইল থেকেও চেক করলে সেটাকে কিন্তু ডেস্কটপ মোডে করে নিয়েছে, তারপরে কিন্তু চেক করেছে, তার কারণে কিন্তু রিমার্ক বা গ্রিন টিক দেখাচ্ছে। এবার নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও যেটা,
এটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই ভাইটা ফোন থেকে করেছে, কিন্তু তার যে পেজটা সেটা কিন্তু ডেস্কটপ মোডে করে নিয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে ফোনের আপনার ক্রমটাকে কিন্তু আপনি ডেস্কটপ সাইজে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ভাইটারও কিন্তু সেম পজিশন, তার কিন্তু ডেস্কটপ করা ছিল, এই কারণে কিন্তু গ্রিন টিক এবং রিমার্কের জায়গায় গ্রিন টিক দেখাচ্ছে। নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এই যে বোনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সে চেক করেছে, কিন্তু তার ক্রমটা ডেস্কটপ করা ছিল না, এরকম নর্মালি চেক করেছে। এর কারণে কিন্তু এখানে রিমার্কের জায়গায় কোনো প্রকার গ্রিন টিক নেই। এটা কিন্তু সবুজ টিক মানে আপনি অফিসিয়ালি কোয়ালিফাইয়ের জন্য কিন্তু প্রস্তুত নিতে পারেন, অর্থাৎ আপনি কোয়ালিফাই নিতে পারেন। সার্ভার ভেরিফিকেশন বা সার্ভার প্রবলেমের জন্য রিমার্ক যে ফ্ল্যাগ রয়েছে সেখানে কিন্তু আপডেট হয়নি, অর্থাৎ গ্রিন টিকটা কিন্তু আপডেট হয়নি। সেই সঙ্গে সঙ্গে এখানে ডেস্কটপ মোডে কিন্তু তার ছিল না, সেই সঙ্গে সঙ্গে তার হয়তো সার্ভার প্রবলেম ছিল এবং ডেস্কটপ মোডে সে দেখেনি, এই কারণে কিন্তু এটা হয়েছে। এই ব্যক্তি যদি আবার নতুন করে দেখে, আপনার যাদের গ্রিন টিক নেই, আপনি ভাবছেন যে আমার গ্রিন টিক নেই কেন, তো আপনি আবার নতুন করে যেভাবে আমি চেক করতে বললাম সেভাবে আপনি চেক করেন, আশা করছি আপনার গ্রিন টিক দেখতে পেয়ে যাবেন। অর্থাৎ যে গ্রিন টিকের ব্যাপারটি আপনি বলছেন যে গ্রিন টিক আমার নেই, সেটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। সেটা আপনি ডেস্কটপ মোডে করে নেবেন ফোনটাকে, তারপরে কিন্তু আপনি অনায়াসে গ্রিন টিকের ব্যাপারটা দেখতে পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।